নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ডিমের রেসিপি করতে চলেছি। তার জন্য নিয়েছি 6খানা ডিম, কিছুটা কাজু, আদাটা আমি কষে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, গ্রেটারে আমি মিক্স করে নেব। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কাইতেই হবে। আর কিছুটা আলু, 5খানা আলু সেদ্ধ করে রেখেছি। এবার আমি ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডিমটা সেদ্ধ করার আগে আমি তার মধ্যে কিছুটা ভিনিগার আর লবণ দিয়ে দেবো, তাহলে ডিমটা কিন্তু ফাটে না। ডিমটাকে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা পড়বে, কিন্তু ডিমে কোনো রসুন পড়বে না, বা জিরে ধনে এইসব কিন্তু কোনো বেসিক মশলাটা পড়বে না। আমরা কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে আমাদের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। সামান্য পরিমাণে আমি কড়াইতে লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। যদিও বা তরকারিটা ডিমের ইয়েটাতে হলুদ পড়বে না, কিন্তু আমি হলুদ দিলাম, তার কারণ হলো ডিমটা না হলে ছিটে আসবে। তো ডিমগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে ডিমগুলোকে খুব হালকা করে ভেজে নেব, খুব একটা লাল করব না, কিন্তু একদম হালকা করে ডিমগুলোকে ভেজে নেব। গ্যাসের আগুনও কম করে দিয়েছি, আর এদিকে আমি সাদা তেল ব্যবহার করেছি। এই রান্নাটাতে আপনারা যদি পারেন তাহলে সাদা তেলেই করবেন, কেননা সাদা তেলে করলেই এটা খুব ভালো হবে। আমার হয়ে গেল, দেখলেন। আমি খানিকক্ষণের জন্য আমি ডিমটা খালি বসালাম আর নামিয়ে নেব এবার। সাদা সর্ষের তেলে না করলেই ভালো হয়, সাদা তেলে অনেক বেশি টেস্টি হবে। এবার সমস্ত ডিমগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার যে আলুটা রেখেছিলাম, আলুটাও আমি একটুখানি ভাজা করে নেব। আলুটাও একটুখানি ভাজা করে উঠিয়ে নেব। আলুটা ভাজা করে আমি উঠিয়ে রেখেছি। কড়াইতে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়েছি। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি এখন। তেজপাতা, এলাচ 2টো, দারচিনি, লবঙ্গ আর সাদা জিরা। এটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা মশলাটা দেব। এর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ বাটা আর আদা বাটা আর লঙ্কা আমি দিয়ে দিলাম। এটাকে এখন সিমে করে কষতে দেব। একটু ঢাকনা ঢেকে দেব, তারপর এটা কষবে। এটা ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। আর আমি একটুখানি 1 চামচের মতন টমেটো সস নিয়েছি, তার মধ্যে খানিকটা 1 চামচের মতন জল মিশিয়েছি। জল মিশিয়ে এটাকে লিকুইড করে এটার মধ্যে দিয়ে দিলাম, আর একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করব। আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে হাই ফ্লেম করে এটাকে কষতে দিলাম। আমি আলুটা যে ভাজা করে রেখেছিলাম, আর এই আলুটা হাফ সেদ্ধ করেছিলাম, তাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তাহলে এর মধ্যে আমাদের আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। মশলাটা কিন্তু আমাদের খুব সুন্দর কষে গিয়েছে, এর মধ্যে তেলও বেরিয়ে এসছে। এই সময় আমরা কাজু বাটাটা দিয়ে দেব। আর বাটি ধোয়া, বাটির মধ্যেও একটু লেগে আছে, বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এটা এখন একটু লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু আছে সেই জন্য নিচে লেগে যেতে পারে, ক্রমাগত কিন্তু এটাকে নাড়তে হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
এই কাজু বাদাম বাটাটাও কিন্তু অনেকটা কষে দিয়ে এসেছে, এর মধ্যে থেকেও কিন্তু তেল বেরোচ্ছে। এই সময় আমরা অল্প একটুখানি পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে একদম সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা কিন্তু এই পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে দেবো। দেখবেন এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগবে খেতে, একদম অন্যরকম রান্না, একদম ইউনিক রান্না। এটা সুন্দরভাবে কষে যাক। মশলা থেকে আমাদের তেল বেরিয়ে এসছে, এই সময় 1 চামচ চিনির ব্যবহার করবেন। আমি চিনি খাই না বলে আমি 2টো সুগার ফ্রি দিলাম। এটা কিন্তু কোনো রকম মিষ্টি হবে না, আমি যে সুগার ফ্রি 2টো দিলাম বা আপনারা চিনি দেবেন, কোনো রকম মিষ্টি হবে না কিন্তু। তারপর আমি এই ডিমটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি। এবার ডিমটা দিয়ে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে কোনো রকম ডিমের ওপরে আঘাত না লাগে। খানিকক্ষণ ডিমটার সঙ্গে মশলাটা কষে গিয়েছে। এবার আমি একটু দই ফেটিয়ে নিয়েছি, একদম ফ্রেশ দই। এই চামচটা দিয়ে 3 চামচের মতো দই নিয়েছি। এবার দইটা ফেটিয়ে সুন্দর করে, দইটা কিন্তু নর্মাল একদম টেম্পারেচারে রাখা। এবার দইটাকে দিয়ে দিলাম। সেই জন্যই আপনাদের বললাম যে চিনিটা দেওয়া হয়েছে, যে চিনিটাতে কোনো রকম মিষ্টি হবে না। যেহেতু দইটা দেওয়া হবে, দইটাকে ব্যালেন্স করে দেবে। এটা ধুয়ে আবার জলটা দিয়ে দিলাম। এটাকে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু একদম কষা কষা হবে, দেখতে ভারী সুন্দর লাগছে। আমাদের ডিমের কারিটা ফুটে গেছে। এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচের মতন ঘি ব্যবহার করলাম। আর আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। একটু ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ডিমের রেসিপিটাকে পরিবেশন করে দিয়েছি। আমরা এই ডিমটাকে হামেশাই খাই, আপনারা একবার খেয়ে দেখবেন, ভীষণই ভালো। আমি বলছি যে ভীষণ ভালো খেতে, বাচ্চা থেকে বড় সকলের জন্য খুব ভালো। ভাত, রুটি, পরোটা যা খুশির সঙ্গে খেতে পারবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।